রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما أموالكم وأولادكم فتنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ আজ্জা ওয়া জাল আল হাইয়ুল কাইয়ুমের জন্য। আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দুরূদ ও দোয়া কামনা করি প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের এই আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যের শিরোনাম সন্তান প্রতিপালনে ইসলামী দৃষ্টিভঙ্গি। যদিও বিগত আমি 2-20 মিনিট থেকে যে আলোচনা শুনলাম, 3জন বা 4জন প্রত্যেকেই এই বিষয়টাই নিয়ে আলোচনা করেছে। ফলে আমি এই বিষয় নিয়ে আর বেশি চর্বিত চর্বণ করে আপনাদের বিরাগ ভজনের কারণ হব না ইনশাআল্লাহ। তবে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যতজন উপস্থিত আছি, প্রায় প্রত্যেক মানুষের আমার বিশ্বাস খাদ্য বস্ত্র বাসস্থানের সমস্যা নেই, খাদ্য বস্ত্র বাসস্থানের টেনশন নেই। সব থেকে বেশি যে বিষয়টা টেনশন করে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই ইনক্লুড অল ম্যান, সেই বিষয়টা হচ্ছে সন্তানকে কিভাবে পালন করবে। প্রত্যেকটা গার্জেনের মুখের ভাষা যেটা বলছে, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান স্কুলে যায় না, আমার সন্তান পড়তে বসে না, আমার সন্তান খালি মোবাইল দেখে। জি তাই না? প্রত্যেকটা বাবা মার এইটা সমস্যা। অথচ ইসলামী জীবন ব্যবস্থায় সন্তান প্রতিপালনের স্পষ্ট দিক নির্দেশনা ওহীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত। তারপরেও আজকের সমাজে অধিকাংশ সন্তান সন্ততি বেহায়া জীবনযাপন করছে, বা তারা স্বেচ্ছায় হোক বা কোনোভাবে প্রভাবিত হয়ে বিপদগামী হচ্ছে, পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে। কিন্তু কেন? তার মানে এই নয় কি হয় ওহীর বিধান সন্তান পালনের ক্ষেত্রে ওহীর বিধান সম্পর্কে আমরা জানি না, অথবা জানলেও মানি না। দুটোর মধ্যে একটা কি, হয় জানি না আর না হলে জানলেও মানি না। কিন্তু মনে রাখবেন, সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত যেমন, পাশাপাশি ফিতনাও তেমন। সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত যেমন, ফিতনাও তেমন। ফিতনা শব্দটাকে যদি দুইটি অর্থে নিই, পরীক্ষা এবং আযাবের কারণ, ঠিক দুটোই খাটবে। আমাদের সমাজে আজকের সন্তান সন্ততি আমাদের জন্য যেমন পরীক্ষা, তেমনি আযাবের কারণ হয়ে দাঁড়াবে। কারণ সন্তান সন্ততি এমন এক বিষয় যার কাছে প্রত্যেকটা বাবা মা হেরে যায়, এমন ভাবে আবেগ তাড়িত হয়, সন্তানকে সঠিক দিশা দিতে ভুলে যায়। পাশাপাশি বর্তমান সমাজের চারিদিকে গান বাজনা, সুদ ঘুষ, অশ্লীলতা এবং সর্বোপরি নেট দুনিয়ার বর্বরতা, এই পরিবেশে আপনি আপনার সন্তানকে কতক্ষণ পাহারা দেবেন? কতক্ষণ পাহারা দেবেন? আপনার সন্তানকে তো আপনি পাসওয়ার্ড দিয়ে ছেড়ে দিতে পারেন না। আপনার সন্তান তো এই উন্মুক্ত পৃথিবীতে বসবাস করছে, ফ্রি মিক্সিং এ যুগে বসবাস করছে। এই সন্তানকে কিভাবে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার কোনো উপায় আছে কি? নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দাগণ, তোমাদের সন্তান সন্ততি তোমরা নিজে বাঁচো এবং সন্তান সন্ততিকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা শুধু অনেকটা বলেছেন আমাদের আগে মাদানী সাহেব। আমি শুধু 2-1টা পয়েন্ট বলে শেষ করবো, যেহেতু আমার সময় 10 মিনিট। ভেবেছিলাম 10 পাতার, লিখেছিলাম 5 পাতা, বলবো মাত্র 1.5 পাতা। দেখেন, শুধু একটা কথা বলি, সন্তানের জন্য সম্পদ জমাবেন না।
সন্তানকেই সম্পদ বানান, সন্তানকেই সম্পদ বানান। কারণ আপনি যে সম্পদ সন্তানের জন্য গচ্ছিত করে রাখবেন, সেই সম্পদ খরচ করতে আপনার সন্তান 3 দিনের বেশি সময় নেবে। কিন্তু সন্তানকে যদি সম্পদ বানিয়ে যান, এই সম্পদের বেনিফিট কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। তাই সন্তান পালনের জন্য, সন্তান লালন পালনের জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই দুনিয়াবী জীবনে বাংলা ইংরেজি যত বই দেখেছি, শ্রেষ্ঠ একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে সূরা লোকমান, 31 নম্বর সূরার এই 13 থেকে 19 নম্বর আয়াত। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আমার কসম বলছি, ওয়াল্লাহি আমার কসম বলছি, সন্তান পালনের জন্য ওহীর বিধান দ্বারা স্পষ্ট এইরকম দিক নির্দেশনা এর সঙ্গে সাযুজ্য হয়, এর সঙ্গে যায় এমন কোন কিতাব, এমন কোন গ্রন্থ ভার্চুয়াল মিডিয়াতেও নেই, বাস্তবে লেখার কপিতেও নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কি কি বিধানগুলো দিয়েছেন আল্লাহ তাআলা লোকমান হাকিমের বয়ানে। শুধু একমাত্র দেখেন, প্রথমেই লোকমান হাকিম বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরো, হে আমার নারী ছেঁড়া ধন, শোনো, আল্লাহ তাআলার কাছে শিরক করবে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে। শুধু একটা কথা বুঝুন, আপনি যদি আপনার সন্তানকে চিনিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে যদি স্রষ্টাকে চিনিয়ে দিতে পারেন, তাহলে স্রষ্টা আপনার সন্তানকে আপনাকে চিনিয়ে দেবে। না, বুঝতে পারলেন না? আপনি মহান রব্বুল আলামিনকে চিনিয়ে দিচ্ছেন, এই জাতীয় জীবনের, এই জগৎ সমূহের মালিক মহান রব্বুল আলামিন, এটা চিনিয়ে দিচ্ছেন আপনার সন্তানকে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করছেন, কি বলছেন দেখেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা সন্তানদের, মানুষদের উপর ফরজ করেছি কি পিতামাতার প্রতি ইহসান করা। আপনি আপনার সন্তানকে রবকে চিনিয়ে দিচ্ছেন, রব সঙ্গে সঙ্গে ঘোষণা করছেন আপনার খিদমত করা আপনার সন্তানের জন্য ফরজ। সহজ ভান্ডা বুঝুন, আপনি মহান রব্বুল আলামিনকে চেনেন, মহান রব্বুল আলামিন আপনাকে চিনিয়ে দিচ্ছে। তাহলে বুড়ো বয়সে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বুড়ো বয়সে আপনাকে আর দুধ খেতে হবে না। আপনার সন্তান চাকরি করে, তারপরেও আপনাকে ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এর থেকে প্যাথেটিক বিষয় আর এই দুনিয়াতে হতে পারে না, যাপিত জীবনে হতে পারে না। নাম্বার 1। নাম্বার 2 দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে কি সুন্দর তাওহীদ শিক্ষা দিচ্ছেন। বলছেন, ইয়া বুনাইয়া ইন্নামা ইনতাক, নিশ্চয়ই তা যদি খুব ক্ষুদ্র হয়, এবং সে বিষয়টা আপনার নড়াচড়া করলে বলতে অসুবিধা হবে, কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে। লোকমান হাকিম শিখিয়ে দিচ্ছেন, হে সন্তান শোনো, পাপ পুণ্য যদি খুব অল্প হয়, এবং সেটা যদি পাথরের মধ্যে লুকানো থাকে, অথবা আসমানে কোথাও থাকে, অথবা জমিনের কোনো গোপন গুহায় লুকিয়ে থাকে, তারপরেও সেটার খবর আল্লাহ তাআলা রাখেন। তাওহীদের শ্রেষ্ঠ শিক্ষা, তাওহীদের শ্রেষ্ঠ শিক্ষা। নিশ্চয়ই আরেকটা জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লাতীফুল খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আপনি তো সর্বক্ষণ আপনার সন্তানকে পাহারা দিতে পারবেন না, সর্বক্ষণ আপনার সন্তানের সাথে থাকতে পারবেন না, পারবেন কি? আপনার সন্তানকে, আপনার কলিজার টুকরাকে, নারী ছেড়া ধনকে বাড়ির বাইরে ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তখন সন্তানকে কে পাহারা দেবে? সন্তান একা হোস্টেলে আছে, সন্তান একা পার্কে আছে, সন্তান স্কুলের ক্লাসে আছে, তখনও সন্তান তো গোপন পাপ করতে পারে। কিন্তু তার আগে যদি আপনার সন্তানকে এ শিক্ষা দিতে পারেন, শোনো বৎস, আমার কলিজার টুকরা, আমার ধন, দেখো তুমি যেখানেই যতই গোপন গুহায় পাপ করো না কেন, সেটার খবর আল্লাহ তাআলা রাখেন। এই শিক্ষা যদি আপনার সন্তানের মাথায় দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান পথভ্রষ্ট হবে না। 3 নাম্বার কি শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম? বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো। মারাত্মক শিক্ষা। সালাত শুধু একটা ইবাদত নয়, সালাত হচ্ছে জীবনের প্র্যাকটিস, সালাত হচ্ছে ডিসিপ্লিন, সালাত হচ্ছে জীবনের আদর্শ। কেন?
বারবার বলছি, আপনি আপনার সন্তানকে সর্বক্ষণ পাহারা দিতে পারবেন না, আপনার সন্তানের বডিগার্ড রাখতে পারবেন না, ইম্পসিবল। আজকের এই গণতান্ত্রিক যুগে, ব্যক্তি স্বাধীনতার যুগে সন্তানের পেছনে কতক্ষণ ঘুরঘুর করবেন? কিন্তু সন্তানকে যদি সলাৎ শিক্ষা দেন, তাহলে আপনার আশা করা যায় আপনার সন্তান পথভ্রষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাস সালাতা তানহাল ফাহশাল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার সন্তান সৎ পথে যাবে, তার বিশাল বড় একটা পাসওয়ার্ড কি দিচ্ছেন? বিশ্বাস করুন, আপনি কখনোই, কোনো বাবাই বলতে পারবে না আমি আমার সন্তানকে 24 ঘন্টা পাহারা দেব। কোনো বাবাই নেই। একজন আছে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে পাহারা দিতে পারবো? ইম্পসিবল, ইম্পসিবল। কিন্তু এমন একটা শিক্ষা আপনার সন্তানের মাথায় দিয়েছেন, সেই সন্তান যদি সালাত শেখে, সেই সন্তান যদি ডিসিপ্লিন শেখে, সন্তান যদি জীবনের আদর্শ শেখে, এই সন্তান পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে। মানুষের কথা বাদ দেন, স্বয়ং মহান রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে পথভ্রষ্ট থেকে রুখে দেয়, মানুষকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে রাখে সালাত। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দেন। বিশ্বাস করুন, আপনার সন্তান যত বড় ডিগ্রিধারী হোক না কেন, এমএ বিএড মাস্টার ডিগ্রি হোক না কেন, পিএইচডি হোল্ডার হোক না কেন, ডিলিট উপাধিধারী হোক না কেন, তার মাথায় যদি এই শিক্ষা, এই আদর্শ না থাকে, এই নীতি নৈতিকতা না থাকে, বিপদ থেকে বাঁচার কৌশল যদি তার জানা না থাকে, তাহলে সে পথভ্রষ্ট হবেই হবে, হবেই হবে। এটা চূড়ান্ত। তাহলে সন্তানকে বাঁচাতে হলে লুকমান হাকিমের এই শিক্ষা দেন। 3 নাম্বার, আমি শেষে আরেকটা বলে শেষ করবো। দেখুন, লুকমান হাকিম বলছেন, সন্তানকে যাপিত জীবনে হাজারো সমস্যা ফেস করতে হয়। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে সমস্যা ফেস করে না। আছে, প্রত্যেকটা মানুষ সমস্যা ফেস করে। এই সমস্যায় টিকে থাকার জন্য, এই দুনিয়াবি ঝড়ঝঞ্ঝার মুখে নিজেকে দাঁড় করিয়ে রাখার জন্য সব থেকে বড় যে এলিমেন্টটা দরকার, সব থেকে যে বড় যে পার্টিকেলটা দরকার, সব থেকে যে ওর কাউন্টার পয়েন্ট দরকার, সেটা হচ্ছে কি জানেন? ধৈর্য। এই দুনিয়াবি জীবনে বিপদে, ঝামেলায়, ঝড় ঝঞ্ঝায় নিজের পা শক্ত করে দাঁড় করে রাখার সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, সব থেকে বড় কোয়ালিটি যেটা বলতে পারি, আপনার কোয়ান্টাম কোর যেটা, সেটা হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন কি? ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো সন্তান। শোনো, তুমি ধৈর্য ধারণ করো যখন তোমার মাথায় বিপদ চেপে বসবে। শুধু আজকে দিনে দাঁড়িয়ে এই এসআইআর এর প্রেক্ষাপটে বলি, আর কিছুদিন আগে ঘটে যাওয়া সিএ বলি, আর ওয়াকফ বলি, যে কোনো ধরনের বিপদ বলি, এই বিপদে টিকে থাকার সব থেকে বড় পাওয়ার, কোয়ান্টাম কোর কি? ধৈর্য। এই শিক্ষা সন্তানকে দিচ্ছেন। আর একটা শিক্ষা সন্তানকে লুকমান হাকিম দিয়েছেন, আমরা প্রত্যেকেই সেটা পালন করতে বাধ্য। দেখেন কি বলছেন লুকমান হাকিম? বলছেন, সন্তানকে শোনো বৎস, এই চলাফেরার জীবনে মানুষকে তুচ্ছ মনে করো না, অবজ্ঞা করো না, আর অহংকারের বসে চলো না। কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারকে, ফখরকারীকে পছন্দ করেন না। এই দুনিয়াবি জীবনে চলার জন্য মানুষকে অবজ্ঞা করছেন কেন? নিজেকে কি মনে করেন? অর্থবান বলে বেশি বেশি মনে করেন? পাওয়ারফুল মনে করেন? ক্ষমতাবান মনে করেন? বিত্তশালী মনে করেন? যার 5 পয়সা ভ্যালু নেই আর 30 বছর পরে। আপনার মতো হাজার ক্ষমতাবান মানুষ মৃত্যুর আগে মাছি দাঁড়াতে পারেনি। আপনার মতো হাজার বিত্তশালী মানুষ মৃত্যুর আগে কোনো জল পর্যন্ত পায়নি। আপনার মতো হাজারো বিলাসবহুল জীবনযাপন করা মানুষ তাকে হয়তো পোকায় খেয়ে খেয়ে শেষ করেছে। সুতরাং এই চলার জীবনে, যাপিত জীবনে যে জীবন যাপন করছেন, যে লাইফ লিড করছেন, এই লাইফে যদি সন্তানকে সুস্থভাবে প্রতিপালন করতে হয়, সুসন্তান পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই শিক্ষা দিতে হবে। এর থেকে বড় মানবিকতার শিক্ষা আর কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, মানুষ যদি কোনো মানুষকে অবজ্ঞা করে, তাহলে এইটুকুই তার জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কোন একজন মানুষ দুশ্চরিত্র হওয়ার জন্য,
কোন একজন মানুষ খারাপ প্রতিপন্ন হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে তার কোন মুসলিম ভাইকে অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ মনে করে। যাই হোক, সন্তান প্রতিপালনের জন্য লোকমান হাকিমের এই সমস্ত পয়েন্টগুলো আপনারা বাড়ি গিয়ে দেখবেন। সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করছি। সবশেষে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করছি, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রাজ্জাক, ইয়া গফফার, ইয়া রাব্বাল আলামিন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.